ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ব্রাজিলের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র। ৩ ম্যাচে ৪ গোল করে তিনি নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন। ফ্লোরিডায় বাংলাদেশ সময় বৃহস্পতিবার ২৫ জুন সকালে শেষ হওয়া ম্যাচটি ৩-০ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। তাদের অন্য গোলদাতা মাতেউস কুনিয়া। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে জোড়া গোল করেন ভিনিসিউস। তবে ম্যাচে তার আরও একটি গোল বাতিল করা হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বল দখল করে প্রতিপক্ষের ডিফেন্ডারকে সামান্য স্পর্শ করার পর গোল করলেও সেটি গ্রহণযোগ্য ধরা হয়নি। এরপরও পুরো ম্যাচ জুড়ে মাঠ দাপিয়ে বেরিয়েছেন ভিনিসিউস। এ জয়ের মাধ্যমে ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। শেষ ৩২-এ ৫ বারের চ্যাম্পিয়নদের সম্ভাব্য প্রতিপক্ষ জাপান, নেদারল্যান্ডস কিংবা সুইডেন। অন্যদিকে স্কটল্যান্ডকে শেষ ১৬তে ওঠার জন্য সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে থাকার আশা নিয়ে অপেক্ষা করতে হচ্ছে। তবে গোল ব্যবধানে -৩ থাকায় তাদের সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে। ৩ ম্যাচে ৪ গোল করা ভিনিসিউসকে অনেকেই এবার তার ক্যারিয়ারের সেরা সময় হিসেবে দেখছেন। এমনকি ২ বছর আগের পারফরম্যান্সের চেয়েও ভিনি বর্তমানে আরও বেশি দলের ভরসা হয়ে উঠেছে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির অধীনে ভিনিসিউস নিজেকে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। আনচেলত্তি তাকে শুধু উইংয়ে সীমাবদ্ধ না রেখে আরও কেন্দ্রীয় ভূমিকায় খেলাচ্ছেন। ফলে তিনি গোল করার আরও বেশি সুযোগ পাচ্ছেন এবং আত্মবিশ্বাসী হয়ে মাঠে খেলছেন। ম্যাচের ৭ম মিনিটেই স্কটিশ ডিফেন্ডার স্কট ম্যাকেনার ভুল থেকে প্রথম গোলের সুযোগ তৈরি হয়। রায়ান বল কেড়ে নিয়ে ভিনিসিউসকে পাস দেন এবং সেখান থেকেই গোল করেন ব্রাজিলিয়ান তারকা। পরে আরও একটি গোল বাতিল হয় তার। প্রথমার্ধের শেষে যোগ করার সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ডের গোলরক্ষক গান অন্তত ২ বার নিশ্চিত গোল বাঁচিয়ে না দিলে ভিনিসিউস হ্যাট্রিক করতে পারতেন। স্কটল্যান্ড পুরো ম্যাচে ব্রাজিলের উপর তেমন চাপ সৃষ্টি করতে পারেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে স্কট ম্যাকটমিনের একটি হেডার ছিল তাদের উল্লেখযোগ্য আক্রমণ। এরপর ফার্গুসনের একটি শট ও ম্যাকটমিনের আরেকটি হেড ছাড়া বড় কোনো সুযোগ তৈরি করতে পারেনি দলটি। ম্যাচের শেষ দিকে আনচেলত্তি মাঠে নামান নেইমারকে। এর মাধ্যমে ব্রাজিলিয়ান তারকা নিজের চতুর্থ বিশ্বকাপে অংশগ্রহণের রেকর্ডে নাম লেখান। দীর্ঘ ২ বছর ৮ মাস, অর্থাৎ ৯৮২ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরলেন এবার নেইমার। ২০২৩ সালের ১৭ অক্টোবরের পর ব্রাজিলের আর খেলা হয়নি সান্তোস তারকার। চোট, পুনর্বাসন আর অনিশ্চয়তার দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আবার ফুটবল মাঠে নামলেন তিনি। শেষ দিকে আরও কিছু সুযোগ পেলেও স্কটল্যান্ডের গোলকিপারের দ্বিতায় গোল ব্যবধান বাড়াতে পারেনি ব্রাজিল।